চারিদিকে ফুলের সুবাস, নানা রঙের গোলাপ, বেলি, রজনীগন্ধা। সব থেকে বেশি আছে গোলাপ, সাদা কালো গোলাপ সব থেকে বেশি। লাল গোলাপ দিয়ে ফিনিশিংটা আরো বেশি সুন্দর লাগছে। সারা ঘর ফুলের গালিচা হয়ে আছে, সেই সাথে নানা রঙের নানা মোমবাতি। নিদারুণ রোমান্টিক পরিবেশ। ঘরের ঠিক মাঝে থাকা রাউন্ড বেডটা বসে আছে দ্য অন অ্যান্ড অনলি কিম তায়ং, থুরি জিয়ন তায়ং। আর ঘরটাও সাজানো হয়েছে একদম তের মনের মতো, যা দেখে তে অবাক। ও মায় আল্লাহ, কতক্ষণ ধরে বসে আছি, জামাইটা কোন জন্মে আসবে? ধুর, ভাল লাগে না। সামনে এত সুন্দর কিউট কিউট ফুলগুলো নিয়ে খেলাও করতে পারছি না। সব আমার প্রিয় প্রিয় ফুল, ডেকোরেশনটাও প্রিয়। ঘুমও আসছে প্রচুর। জামাইটা আসলে সামাল টামাল করে নফল নামাজ পড়ে আরামসে ঘুমাতে পারতাম, কিন্তু লোকটাও আসে না কেন? বসে থাকতে থাকতে বুড়ি হয়ে গেলাম। একটু শুয়ে থাকবো বা হাঁটাহাঁটি করব, তারও উপায় নেই। এত ভারী, নো নো, নট জাস্ট ভারী, মহা ভারী একটা লেহেঙ্গা। আরে হাজার ভরি টরি গয়না, না না হাজার না, কত জানি ছিল, 100 নাকি 200, হোয়াটএভার। আমার বাপে কি এতগুলো গয়না পরে বসা যায় নাকি? নির্ঘাত এখন আমার ওজন 10,000 কেজি হয়ে গেছে। কখন আসবে জামাই? আমার তো মনে হয় নিজের হাত ওঠাতে এখন 10 জন দিন মজুর রাখা লাগবে। কিন্তু কতক্ষণ বসে থাকবো? শালার জামাই, তুই জীবনেও বউ পাবি না, এটা আমার অভিশাপ রইল। এত চুপচাপ বসে থাকা যায়? একটা যদি চকলেট থাকতো। ওয়েট ওয়েট, আছে তো। আমি তো মনে হয় ওই পার্সটা দিয়ে রেখেছিলাম। পার্সটা খুললো, ওটাতে চকলেটে ভরা। রেডি হওয়ার আগে মনে হয় বউ সাজার আগে সেই ওয়েডিং পার্সটাতে চকলেট ভরে রেখেছিল। যা দেখে ওর বেস্ট জিমিন বলেছিল এই পার্সটা জাস্ট মোবাইল রাখার জন্য। তো আমার ব্যাপারে কি? কিছুই না। একটু পরে রাত 1টা বাজবে। এই পর্যন্ত 50টা চকলেট খেয়ে ফেলেছে, আর প্যাকেটগুলো ছড়িয়ে আছে। এমন বউ কখনো দেখেছেন যে বাসর ঘরে বসে বসে চকলেট খায়, তাও ছড়িয়ে ছিটিয়ে? সেহেতু সব সম্ভব। কি ব্যাপার, জামাই এখনো এলো না কেন? আচ্ছা, জামাই অন্য কাউকে ভালো ভালোবাসে না তো? যদি বলে আমি তোমাকে বউ হিসেবে মানি না, অন্য কাউকে ভালোবাসি, তাহলে দারুণ হবে। ওয়াও, টিঙ্কা চিকা! আমি তো উড়াধুরা চকলেট ডান্স দিব। আচ্ছা, চকলেট ডান্স আছে তো, না থাকলে আমার বাপের কি? আমি তো দিব চকলেট ডান্স। ইয়াহু! জল্লাদ বাপের জোর করে বিয়ে দেওয়ার শখ মিটবে। আচ্ছা, উনি যদি বলেন আমি তোমার সাথে বেড শেয়ার করতে পারবো না, বের হও রুম থেকে। বললেই দেখুক না হতো ছাড়াকে, এক লাথি মেরে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব। আমার নামও কিম তাং, সারা কি জানি জীবন মুখে মহাশূন্যে পাঠাবো। আমার কি ঠেকা পড়েছে বেড ছাড়া ঘুমোতে? আমি কি বেড ছাড়া ঘুমোতে পারি? তবে এই বেডটা আমারটার মতোই রাউন্ড আর কিউট, কিন্তু আমারটাই বেশি কিউট। 10 মিনিট পর, ওরে আমার জামাই রে, আয় রে, তোর মুখটা দেখবো। তোর মুখটাই তো দেখলাম না। ভাবা যায় আমি জামাইয়ের মুখ না দেখে বিয়ে করেছি? করেছি কার বাপের? থুড়ি আমার বাপের কে করেছি তো পিঙ্ক কালারের টেডি বিয়ার সে BMW কার আর বাঘটার জন্য। কি কিউট! কিন্তু জামাই এত লেট করছে, যেন সেই বউ আর আমি জামাই। লজ্জাতে আমার সামনে আসছেই না। সে কি এত রূপসী যে আসতে লজ্জা পাচ্ছে? ধুর, ভাল লাগে না। ওয়েট ওয়েট, ওই কিসের আওয়াজ? মনে হয় বউ চলে আসছে। ওয়েট ওয়েট, কিন্তু আমি তো বউ। উফ, জামাই চলে আসছে। চুপ হয়ে যা। অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করে জাঙ্কুক, মানে তার জিউন জাঙ্কুক বাসর রুমে প্রবেশ করলো। ধীরে ধীরে বিছানার কাছে গেল, কিন্তু অবাক হলো চারিদিকে চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে। জাঙ্কুক মনে মনে ভাব, এই ফুলের সুগন্ধেও মনে হচ্ছে কোথাও থেকে সেই চেনা ঘ্রাণ পাচ্ছি। আমি ওরা কি সব ভাবছি। এদিকে তেও মনে মনে ভাবছে, সে অচেনা ঘ্রাণ, সে বাসনা। আমি কি ভাবছি?
এখানে আসবেন কি করে? দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তে মনে মনে ভাবে, সেই কণ্ঠ। দেখো, হুট করেই তোমার সাথে আমার বিয়েটা হলো, এমনকি দুজন দুজনকে দেখিও নি। আসলে বিয়ে করার জন্য কোনো ইচ্ছাই ছিল না আমার, কারণ আমার মনে একজন আছে, আর আজীবন থাকবে। এই জীবনে তাকে ভোলা সম্ভব না। তা হয়তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, হয়তো স্ত্রীর মর্যাদাও দিতে পারবো না, কারণ আমি আজও সেই মোহের মোহমায়ায় ডুবে আছি। আর মোহ কখনো শেষ হবে না। তুই মনে মনে ভাবছি, ল্যাও ঠেলা, বেটার প্রেমের প্যাচার প্যাচার বলে শুনবো, জল্লাদ বাপ তোরে আমি বৃন্দাবনে পাঠাবো। বেঁচে বেঁচে বিরাহ ছ্যাঁকাকর মানুষের সাথে আমার বিয়ে দিতে পারলি না, বাপকে না, সাথে এই ছ্যাঁকাকর কেউ বৃন্দাবনে পাঠাবো। হুম, জানি আমার উপরে তোমার রাগ হচ্ছে, মোটেও না। জাঙ্কুক মনে ভাবছে, সেই কণ্ঠ। আমি আপনার উপরে না, আমার জল্লাদ বাপের উপরে দিকে আছি। যাই হোক, আপনি ভালোবাসেন না, প্রেম করেন না, টাঙ্কি মারেন না, লাইন মারেন, আপনার ব্যাপার, আমার ব্যাপারে কিছুই না। কিন্তু যদি বেড ছাড়া আমাকে ঘুমাতে বলেন তো সেটা পারবো না। আপনার প্রবলেম হলে আপনি জাহান্নামে গিয়ে ঘুমান, আমার কি? জাঙ্কুক মনে মনে ভাবছে, এমন সময় এমন তরে কথা, এমন ভাবে তো কথা একজনই বলতে পারে। বিয়ে যখন হয়ে গেছে তখন সালাম তো করতে হবে। দাঁড়ান, উঠে নেই। আউচ, মা গো, মরে গেলাম গো। আর যদি জীবনে বিয়ে করছি, বিয়ে করলে এত ভারী গয়না পরবো না, কোর্ট ম্যারেজ করবো। দেখি হাতটা দিন, ধরে উঠবো, উঠতে পারছি না তো। আরে দিন না, খেয়ে ফেলবো না আপনার হাত। এত ভারী লেহেঙ্গা আর গয়নাতে আমার নড়তে চড়তে কষ্ট হচ্ছে, তাই হাতটা চাইছি, দিন। জাঙ্কুক হাত বাড়ালো, তে হাত ধরলো, আর ধরে দুজনে ঝটকা খেলো। বুকের ভেতরে ড্রাম ডোল যত সব আছে বাজতে লাগলো। আরে দিলটা ধাক ধাক করতে লাগলো কেন? এটা তো তার হাত ধরলেই হতো। জোর কা ঝটকা, হাই জোর সে লাগা, কিন্তু এত জোরে ঝটকা লাগলো কেন? মনে হলো 440 ভোল্টকে ঝটকা লাগলো। তে মনে মনে ভাবলো, এত গবেষণা করে কি আমি গবেষক হব? না, আগে উঠি। আরে একটু হাতটা দিন না, আশ্চর্য। তে জাঙ্কুকের হাতটা ধরলো, এরপর অনেক কষ্টে নিচু হয়ে সালাম করলো, এরপর সোজা হয়ে দাঁড়াতে এক হাত ঘোমটাটা পড়ে গেল, আর জাঙ্কুক তে চোখাচোখি হয়ে গেল। আরে আপনি, তুমি, আহা! হ্যালো পিচি পাখিরা, আমি তোমাদের জন্য এই একটা নতুন স্টোরি ডাব করলাম। আর তোমাদের যদি এই স্টোরিটা খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যদি তোমরা এই স্টোরিটা কন্টিনিউ দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে দিও। আমি কমেন্ট করলে আমি অনেক অনেক খুশি হব। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ, বাই বাই।